ফের বৃষ্টির অ্যালার্ট জারি করেছেন দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে নিম্নচাপ আবারও চোখ রাঙাচ্ছে দক্ষিণবঙ্গের উপর। তাতে আগামী 7 দিন ভরা একটানা ঝড় বৃষ্টি হবে। তাতে দিনভর মেঘলাভাবের সাথে বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। তো আবহাওয়া দপ্তর যে জানাচ্ছেন আগামী 7 দিন ভরা একটানা ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এরই মধ্যে থাকবে মেঘলাভাবু। তো বাড়ি থেকে অতি ভারী বর্ষণ আগামী দিনে আবারও। তো কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে, আগামী 7 দিনের আপডেটে কী আছে, কী পরিমাণ নিম্নচাপ থাকার সম্ভাবনা, কবে থেকে পরিষ্কার হতে পারে এই নিম্নচাপ বা মেঘলাভাব। এছাড়া আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে তাও আমরা দেখে নিচ্ছি। আমরা চলে যাচ্ছি সরাসরি লাইভ ট্র্যাকিংয়ে। আজ 4 আগস্ট রবিবার 2024। দেখুন আজকে সকাল থেকে রয়েছে নিম্নচাপ। আমরা প্রথমে দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কী পরিমাণ বৃষ্টি হবে। আজকে সকাল থেকে বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, আমাদের ত্রিপুরা, তারপর চট্টগ্রামের দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ দেখতে পাচ্ছি। এছাড়া রাজশাহী, খুলনা বিভাগের দিকে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি নেই। তবে আজকের দিনে তেমন বেশি একটা বৃষ্টি হচ্ছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি হালকা পাতলা ঝড় বৃষ্টি আজকে সকাল থেকেই রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি নেই। তো আজকে সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলি মোটামুটি পরিষ্কারই আছে। তবে আজকে দুপুরের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি ত্রিপুরা সহ একাধিক জেলায়, আমাদের ত্রিপুরা এবং সম্পূর্ণ বাংলাদেশেই হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। তবে বিকালের মধ্যে গেলে তেমন বৃষ্টি বেশি একটা থাকবে না। মেঘলাভাব থাকলেও কিছুটা সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে আজকে বিকালের মধ্যে। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি হালকা পাতলা মেঘলাভাব, তেমন বেশি একটা মেঘলাভাব থাকবে না। তবে রাত্রের মধ্যে গেলে কিছু নিম্নচাপ বাড়বে। তাতে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রামের দিকে পরিষ্কার। এছাড়া উত্তরবঙ্গে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সাইড নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও মোটামুটি পরিষ্কার থাকবে, তেমন বৃষ্টি হবে না। আগামীকাল সকালের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রংপুর, সিলেট, ময়মনসিংহ, তারপর রাজশাহীর দিকে। তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এইসব জেলায়। এর মধ্যে বজ্রপাতও থাকতে পারে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে আগামীকাল সকালে। এছাড়া আগামীকাল সকালের দিকে আমাদের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রামের দিকে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি হবে না। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি হালকা পাতলা মেঘলাভাব। আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে। তাতে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ হালকা থেকে মাঝারি বর্ষণ। এছাড়া বিকালের মধ্যে গেলেও এই নিম্নচাপ এবং বৃষ্টিটা বজায় থাকবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলিতেও। তো বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের তুলনায় আগামীকালকে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে। তাতে রাত্রি পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সারা দিনভর ঝড় বৃষ্টি হবে, এর মধ্যে আগামীকাল রাত্রি থেকেও ঝড় বৃষ্টি থাকবে। তো বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী 5 তারিখ থেকে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আজকের তুলনায় আগামীকাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়তে যাচ্ছে। তাতে আগামী 7 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি হবে। তবে 7 তারিখ পর্যন্তই বাড়ি থেকে অতি ভারী বর্ষণ। 8 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। 8 তারিখ থেকে তেমন বেশি একটা নিম্নচাপ থাকবে না, মাঝে মধ্যে সূর্যের আলো পেতে পারি আমরা।